নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। আজকের রেসিপি প্যাটিস, ভেজ প্যাটিসের রেসিপি। এইভাবে ঘরে যদি আপনারা প্যাটিস বানান না এই পদ্ধতিতে, তো খুব সহজেই একদম পারফেক্ট প্যাটিস বানিয়ে নিতে পারবেন। প্যাটিসের জন্যে প্রথমে আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি মটর। এটা সফল মটর, যার জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ জমে গেছে। এতে একটু জল দিয়ে দিলে বরফটা খুব সহজেই গলে যাবে। চলুন প্রথমেই আলুগুলোকে পিল করে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। 3টে আলু নিয়েছি, তো আলুগুলো পিল করার পর আমি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, এতে হলে কী হয়, কিন্তু আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি আলুটা কাটার সাথে সাথেই একটা বোলের মধ্যে জল নিয়েছিলাম, তাতেই রেখে দিচ্ছি। এতে করে আলুটা লাল হবে না। সব আলু কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে। জাস্ট একটা সিটি আসবে, আমি প্রেসার কুকার নামিয়ে নেব। আলু সেদ্ধ করার সময় আলুর মধ্যে আমি হালকা লবণ অ্যাড করলাম, এতে হলে আলুর ভেতরে লবণটা ঢুকে যাবে আর আলুটা খেতেও ভালো লাগবে। আমি ভেজ প্যাটিস বানাচ্ছি, এই জন্য দেখুন আদা কুচিয়ে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ঝাল না, এত বড় কাঁচা লঙ্কা দেখবে খেয়ে মনে হচ্ছে ঝাল হয় না কাঁচা লঙ্কাগুলো, দিলে কাঁচা লঙ্কাটা টেস্ট আসে ভালো। চলুন কুচানো হয়ে গেছে, এবার বাটির মধ্যে তুলে নিলাম। আর দেবো ধনে পাতা। তো ধনে পাতাকেও আগে থেকে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এবার ধনে পাতাকেও একদম ছোট্ট ছোটো করে কুচিয়ে নিচ্ছি। কাটার পর আমি একটা বাটিতে রেখে দিলাম। এবারে একটা প্লেটের মতো, বাসনের মধ্যে যেটাই বলবেন তার মধ্যে দিয়ে দিন আটা। এটা 1 কাপ পরিমাণে আটা, 250 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এটা একটু নোনতা হবে, যার জন্য লবণটা বেশি দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এবার দিয়ে খুব ভালো করে কষে কষে আটার ময়দায় ময়াম নিয়ে নিচ্ছি। দেখুন ময়ামটা কত সুন্দর দেওয়া হয়ে গেছে, আর খুব সহজেই হাতের মধ্যে গলা পাকিয়ে গেছে। তো এরপরে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করছি। ডোটা একটু টাইট হবে। ঢেকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার ওই চপিং বোর্ডের মধ্যে 1 চামচ আমি গোটা ধনে নিয়েছিলাম, এটা বেলনের সাহায্যে ক্রাশ করে নিয়েছি। এবার গ্যাসের চুলোয় কড়া বসিয়েছিলাম, কড়ার মধ্যে তেল দিয়েছি। প্রথমে দিয়েছি হিং, তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে, তারপর দিয়েছি যে ক্রাশ করে রাখা ধনে। এরপর দিয়ে দিলাম আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে হালকা অল্প একদম নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাচ্ছিলো। তো এইবারে দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে চেষ্টা করবেন। তো চাট মশলা। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। প্রেসার কুকারে সিটি আসে না, মানে শেষই করছে, আমি আলু নামিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সফল মটর। এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা মাথায় রাখতে হবে যে আলু সেদ্ধর সময় লবণটা দেওয়া হয়েছিল, তো সেই অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এবারে একটা ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দর ম্যাশও হয়ে গেছে, আলু থেকে পুরো জলটা মরে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনে পাতা কুচানো। ওর দিয়ে হালকা নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। আর দেখুন কালারটা দেখুন। আপনারা এইভাবে যদি প্যাটিসের আলুটা বানান না, খুবই টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন। এরপরে দিয়েছিলাম অল্প পরিমাণে গরম মশলা, আর কাসুরি মেথি বিনা হবেই না এটা।
কাসুরি মেথি দিলে আর টেস্টটা খুব সুন্দর আসে। আর যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। এখন খুব সহজেই মার্কেটে কাসুরি মেথি পাওয়া যায়। দেখুন পুরটা হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নিচ্ছি। আপনারা একবার এইভাবে প্যাটিসে, এটা শুধু প্যাটিসেও নয়, এটা আপনারা সিঙ্গারা বা অন্য কোনো যদি বলেন আলুর যে রেসিপিগুলো এইভাবে রান্না করে বা আলুর চপ বানিয়েও আপনারা এইভাবে আলুর চপও বানিয়ে নিতে পারেন। দেখুন এবারে আমি যে ঢেকে রেখেছিলাম আটাটা খুলে দেখছি আটাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। তারপরে 2-4 মিনিট আমি হাতের সাহায্যে মুথে নিয়েছিলাম। এবারে ছোট ছোট পেড়া কেটে নিলাম। আমি 250 থেকে 300 গ্রাম ময়দা ছিল, এ থেকে আমি 11টা ছোট ছোট পেড়া কেটে নিয়েছি। এবার পেড়াগুলোকে রুটিটাকে গোল গোল বানিয়ে নিয়েছি, যে রুটির পেড়াটা হয় প্রথমে যে গোলা বানিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নিন। এবারে রুটির মতো বেলে নিন। গোলগুলো যত চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা হয়, যেন হাতের মানে হাতটা দেখা যায়, এতটাই পাতলা বেলতে হবে। দেখুন সব রুটিগুলো বেলে নিয়েছি। এবারে প্রথমে একটা রুটির মধ্যে আটার ওই গোলটা লাগিয়ে দিচ্ছি। আটা বলবো না, এটা কর্নফ্লাওয়ার আর ময়দার যে গোলটা, ময়দা কর্নফ্লাওয়ার আর যে তেলের ঘোল সেটা লাগিয়ে নিলাম। এরপরে আবার একটা রুটি দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি এতে হলে কি লেয়ারটা খুব সুন্দর আসবে। এবার লাস্টের যে রুটিটা হবে, একদম সব থেকে যে লাস্টের রুটিটা হবে তাতে কিন্তু ময়দার ঘোল দেওয়া যাবে না। এবারে একটা বেলনের সাহায্যে একটু বেলে নিন। এর মধ্যে যে হাওয়াটা রয়ে গেছে না, সেটা বেরিয়ে যাবে। দেখুন হালকা করে বেলে নিন। এবারে রোল করে নিন হাতের সাহায্যে। রোলটা করার সময় একটু হালকা টেনে টেনে রোল করবেন। দেখুন দেখুন হাতটা আমি মাঝে মাঝে আমি টানছি দু সাইডে। এবারে এই যে সবার লাস্টে এই জায়গাটাও তো একটু চেষ্টা করবেন যে কর্নফ্লাওয়ারের ঘোলটা সেটা দেওয়ার, তাহলে খুলবে না। অনেক সময় লেয়ার খুলে আসে। এবার একটা ছুরি হোক বা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিন। আপনারা কিন্তু এইভাবে আরও যে গজা বলবো না, খাজা বানিয়ে নিতে পারেন। আর প্রথমে একটা লেই নিন, বেলে নিন। এবার একটু ময়দা ছিটিয়ে বেলে নিন, ছোট্ট করে একদম লুচির আকারে বেলে নিন। এরই মধ্যে আমার একটা পার্সেল এসে গেছিলো, সেই পার্সেলটা রিসিভ করার জন্য আমি এটা স্টপ করে দিয়ে চলে গেলাম। ফিরে এসেছি। দেখুন একটা লুচির মতো বেলে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একদম মিডিলে আলুর পুর। এবার 2-4 সাইডেই আমি যে একটু ময়দাতে ঘোল বানিয়ে নেবেন, শুধু ময়দা জলের যে ঘোল, এতে হলে এটা চিটে থাকবে, খুলে আসবে না। দেখুন বানিয়ে নিয়েছি। আর আপনারা লেয়ারগুলোই দেখুন, শুধু লেয়ারটা কত সুন্দর একদম। দেখুন এবার কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করুন। তেলটা একদম হাই হিট করে রাখবেন। আর প্যাটিসগুলো ছেড়ে দিন। হোমমেড প্যাটিস তেলে ভাজছি, চাইলে কেউ কিন্তু বেকও করে নিতে পারেন। শুধু লেয়ারগুলো দেখুন কেমন খুলে খুলে আসছে তেলের মধ্যে। এইভাবে ভেজে তো লেয়ারগুলো সুন্দর একদম প্যাটিসটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা ভাববেন যে এত এটা খুলে গেছে, এর ফিলিং যে ভেতরে যে আলুর পুরটা সেটা বেরিয়ে গেছে, না দেখুন তেলটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি ঠিক এইভাবেই সব প্যাটিস বানিয়ে নিয়েছি। 11-12টা প্যাটিস হয়েছিল। দেখুন চলুন, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর নিচে একটা করে লাইক কমেন্ট করে দিবেন। চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ